সন্ধ্যা হতে না হতেই পেটে ক্ষুধা লেগে যায়। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক ভালো আছি আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। তো আজকে নতুন একটি ছোট মিনি ব্লগ নিয়ে আসলাম। আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। তো সন্ধ্যা হতেই কেমন জানি মানে পেটের ভিতরে ইঁদুর দৌড়াদৌড়ি করতেছিল খাওয়ার জন্য। তো যেই ভাবনা সেই কাজ। তো নিচের রুমের ভাবিকে ডাক দিয়েছি যে ভাবি একটু আসেন, কারণ আমি একা ভিডিওগুলো করতে পারতেছি না। তো এই যে দেখেন আজকে চাপটি বানাবো আর শুটকির ভুনা, খেয়ে একবারে ফিদা হয়ে যাবেন। আপনাদের সবার দাওয়াত রইল। তো আমি সব কিছু গুছাই নিয়েছি, পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। তো এই যে ভাবিরে দিলাম, আমাদের বাটাবাটিওয়ালা ভাবি। তো ভাবি এগুলো বাটতেছে, আমি ভিডিও করতেছি। তো এই যে ভাবি কিন্তু সুন্দরভাবে বেটে নিচ্ছে। আমি বলছি ভাবি বাটিতে রাখেন সব কিছু। তো সব কিছু কিন্তু নিয়ে নিচ্ছি। এই যে আদা রসুন বেটে দিচ্ছে, সরি আদা না, রসুন আর পেঁয়াজটা বেটে দিচ্ছে। তো এখন পুদিনা পাতা, ধনিয়া পাতাটাও বেটে দিচ্ছে। তো এখন আগে শুটকিটা রান্না করব, কারণ চাপটিটা খেতে হবে একেবারে গরম গরম। তো এই যে আমি কিন্তু শুটকি ধুয়ে নিয়েছি, সাথে সব কিছু নিয়ে নিয়েছি। এই তো রেডি এখন রান্নার জন্য। তো শুটকিটা আগে বসাই দিব। তো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, আজকে ফ্রাই প্যানে করব চাপটি, সেই জন্য কড়াইতে শুটকি ভুনাটা আগে করে নিব। তো আমি কিন্তু প্রচুর ঝাল দিছি, পুঁই শাকের 2টা ডাঁটাও দিছি মজার জন্য, আর ছোট্ট একটা আলু দিছি, কারণ ওইটা দিলে আমার কাছে শুটকি আরও অসাধারণ লাগে। তো এই যে দেখেন অসাধারণ স্বাদের শুটকিটা কিন্তু মাশাআল্লাহ, কি বলবো আপনাদেরকে, দেখে আমার জিভে পানি চলে আসতেছে, কারণ আমি শুটকি অনেক দিন পরে রান্না করছি। তো এই যে দেখেন লাল লাল শুটকির ভুনা। এই তো ভুনা শেষ হয়ে গেছে, এখন শুধু শুটকিটা রান্না, মানে শুটকি রান্না হয়ে গেছে, এখন চাপটিটার বাকি। তো চাপটির মধ্যে এই যে দেখেন আমি চাপটিটা কিন্তু সুন্দর করে করে নিয়েছি, ডোটা নিয়ে নিয়েছি। তো এই যে এখন ফ্রাই প্যানে দিয়ে দিব। তো ফ্রাই প্যানে দেওয়ার পরে এই যে দেখেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, খুব সুন্দর একটা মচমচে হয়েছে। তো এটা এখন আমি নামিয়ে নিব। তো আমাদের কমলা বানুর জামাই বলতেছে ভাবি পিঠা কি একা একা খাইবেন, আমাদের দিবেন না? তো এই যে আমাদের কমলা বানুর পরে আমাদের সীমা বসে গেছে খাইতে। আমরা সবার সাথে মিলেমিশে চলি, অল্প একটু ভর্তা হলেও মিলেমিশে খাই। তো এই যে আমার জন্য নিয়ে নিছি। দেখেন বন্ধুরা, কে কে খাবেন চলে আসেন। তো এখন আমি টেস্ট করব। মুখে দেওয়ার পরে মনে হইতেছে যে গ্রামে যে খাইতাম সেই স্বাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।